দেখতে দেখতে রোজাগুলা খুব দ্রুতই চলে যাচ্ছে আর রোজার মাসটা খুবই মিস করি যখন রোজা শেষ হয়ে যায় আর রোজার মাসের ব্যস্ততাটা একটু বেশিই থাকে রান্নাবান্না ইফতারি সেহরি সব কিছু মিলাইয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। আজকের ইফতারি রেডি করতেছি। ইফতারিতে ভাজি পোড়া কোনো কিছুই রাখি নাই, আজকে রান্না করব। এটা হচ্ছে কক মুরগি। তো আমার শ্বশুরের পছন্দ মতোই রান্না বান্না করি। প্রতিদিনই জিজ্ঞেস করি, বাবা আজকে কি দিয়ে ইফতারি করবেন, কি দিয়ে সেহরি খাবেন? তো উনি বলতেছে যে আজকে কক মুরগি খাবেন। তো বাবাই কিনা নিয়ে আসছে বাজার থেকে মুরগিগুলা। এরপরে আমি রান্না বান্না করতেছি। তো আজকে কক মুরগি রান্না করব, পোলাও রান্না করব, সাথে মাছের একটা কাটলেট বানাবো। একদমই সিম্পল রান্না বান্না। আর মুরগিগুলো আমি প্রথমেই কষাইয়ে নিতেছি। আর এই মুরগিটা রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না। আর এই কক মুরগি বড়গুলা কিন্তু খাইতে ভালোই লাগে, দেশি মুরগির মতোই লাগে। তো দেশি মুরগি রান্না করতে যেহেতু অনেকটাই সময় লাগে, আর এই মুরগিটা একটু মানে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। তো আমি এটা কষাইয়ে নিতেছি, খুব ভালোভাবে কষাইয়ে নিব। কষানি হয়ে গেলে তারপরে অল্প ঝোল দিয়ে দিব। আর একটা মশলা আছে, আমি মানে এটা সবসময় হাতে বানাই, তো এই মশলাটা উপর দিয়ে দিয়ে দিব। তারপরে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না, যদি সব কিছু গোছগাছ করে নেওয়া যায় একদমই কম সময়ের মধ্যে দেখবেন অনেক রান্না করে পারা যায়। কারণ হচ্ছে রান্না করতে আসলে যদি গুছানো না থাকে তাইলে অনেকটাই দেরি হয়। আজকে আমি সব কিছু গুছাইয়েই তারপরে রান্না করতে আসছি। আর যদি ভাজি পোড়া না থাকে আমি একটু দেরিতেই আসি রান্না বান্না করতে। আমার মুরগিটা কিন্তু হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখছি, কারণ একটু ঝোল না হইলে তো হবে না। আমরা যেহেতু মানে মানুষ বেশি বাসায়। কাটলেটগুলো ভাজি করে নিতেছি। এটা কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে বানাইছি। আসলে অনেক সময় অনেকেই পাঙ্গাস মাছটা খাইতেও চায় না, পছন্দও করে না। আমার আবার এই দিক থেকে পাঙ্গাস মাছ খাইতে ভীষণ ভালো লাগে। আর আমি এটা মাঝে মধ্যেই আমার নিজের জন্যই কিনে নিয়ে আসি। আমার বাচ্চারাও ওইভাবে খাইতে চায় না। তবে হ্যাঁ, যদি এইভাবে কাটলেটগুলো বানাই দিতে পারি তাইলে ওরা ভীষণ পছন্দ করে খায়। তো আজকে আমি কাটলেট রেডি করতেছি। আর এটা মানে সবসময়ই আমি তৈরি করি। আজকে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বাসায় আছে, ভাবলাম যে ওনাদের জন্য একটু বানাই। তো বাবা মাও এইটা খাইয়া অনেকটাই খুশি হয়েছে। একদমই বোঝা যায় না যে এটা কি মাছ দিয়ে বানাইছি, আর খাইতে ভীষণ টেস্টি হয় এবং অনেক মজা হয়। তো এই কাটলেটটা আমি কিন্তু এখানে মানে পাঙ্গাস মাছ দিছি, আলু দিছি, এরপরে দিছি সয়া সস, গোলমরিচ, বেরেস্তা, কাঁচামরিচ, ডিম, এরপরে একটু ময়দা, লেবুর রস সব কিছু দিয়ে আমি এই কাটলেটটা রেডি করে নিছি। আর এখানে দেখেন একটা মজার পায়েসও রান্না করছি আজকে। আমাদের ইফতারি কিন্তু রেডি। এখানে আছে তরমুজ, সালাদ, পোলাও, এরপরে আছে কাটলেট, তারপরে আছে মুরগির মাংস, এরপরে আছে এটা হচ্ছে পায়েস। তো সব কিছু মিলাই আজকের ইফতারি কিন্তু খুবই মজাদার একটা ইফতার। তো আসলে ভাজি পোড়া খাইলে কেমন জানি একটু অস্থিরতা লাগে, আর এইভাবে ইফতারি করলে আরাম লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।